বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হচ্ছে, বিভিন্ন মার্কেটে ভালো ভালো দোকানের ভাঙচুর হচ্ছে, বিভিন্ন মার্কেটের দোকানগুলো ভেঙে লুটপাট হচ্ছে, এবং মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় রাতের বেলা ট্রাক নিয়ে পিকআপ ভ্যান নিয়ে ডাকাতি হচ্ছে। এটা কারা করছে? আমি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের কাছে বলবো, দিন শেষে এই বদনামগুলো কিন্তু রাজনৈতিক দলের উপর গিয়ে বর্তাবে। এজন্য বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন বিরোধী দলে আছেন, বিশেষ করে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছে, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের যদি নামে কেউ যদি ভাঙচুর চালায় তাহলে সেই দায় দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধে চলবে, এবং সেই বিষয়ে কিন্তু আপনারা এটাকে দায় বহন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখানে আছেন, আপনাদের কাছে আমি বর্তমান প্রেক্ষিতে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়ে অনেক জায়গায় ভাঙচুর লুটপাট শুরু হয়েছে। এই ভাঙচুর লুটপাট এগুলি বন্ধ করা উচিত। এই ভাঙচুর লুটপাট একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন সময় হয়ে থাকে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরেও অনেক ধরনের লুটপাট হয়েছে, সেটা আমরা দেখিনি। তবে ২০২৪ সালের পরে আমরা যা দেখছি এটা আমাদেরকে আহত করছে, আমাদেরকে ব্যথিত করছে, আমাদেরকে স্তব্ধ করে দিচ্ছে। সেটা কেন? ছাত্র আন্দোলন এটা মৌলিক একটি দাবির প্রেক্ষিতে হয়েছে, এবং এটি বৈষম্যহীনতার বিরুদ্ধে একটি আন্দোলন। যেই আন্দোলনের সাথে সারা দেশবাসীকে তারা অনুপ্রাণিত করে তাদের সাথে যুক্ত করার মতো যোগ্যতা সেই ছাত্র সমাজ গ্রহণ করতে পেরেছে, এটা ছাত্র সমাজের ক্রেডিট। ছাত্র সমাজ এই আন্দোলনে সফল হওয়ার পরে ছাত্র সমাজ কখনো কোনো ভাঙচুর লুটপাটের সাথে জড়িত হয়নি। কিন্তু আমি এর আগে বিভিন্ন সময় বা বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন বক্তৃতায় আমি বলেছি যে আসলে ঘটনাগুলো সর্বযুগেই অনুপ্রবেশকারী, সুবিধাভোগী এই ধরনের কিছু মানুষেরা করে থাকে। দেখেন, এই পট পরিবর্তনের পরে দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু আমাদের সমাজেরই কিছু মানুষ, অসভ্য মানুষ, কিন্তু ছাত্ররা কখনো করেনি। তবে ফেসবুক অনেকে লিখেছে, যারা সরকারি দলের ছিলেন তারা আক্ষেপের সাথে লিখেছেন, এই কি মেধাবীরা? না, মেধাবীরা এই কাজ করে না, মেধাবীরা বরং সমাজ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করছে। যেমন আমি উল্লেখ করছি, যেমন গণভবনের মধ্যে মানুষ হামলে পড়েছে, এটাকে কেউ কোনোদিন সমর্থন করেনি, যদিও অনেকে বলেছে যে এটি ছিল দীর্ঘদিনের নির্যাতনের, জনগণের ফুঁসে ওঠার বহিঃপ্রকাশ। যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, ওখানের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আমাদেরকে ব্যথিত করেছে। তবে হ্যাঁ, ছাত্র সমাজ যখন এই বিষয়টি জেনেছে এবং সমাজের মানুষ যখন এই ব্যাপারটি জেনেছে, ছাত্র সমাজের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে যেই মালামালগুলো নিয়ে গিয়েছেন এগুলি ফেরত দিয়ে যান, আবার দিয়ে যাওয়া হয়েছে। সংসদ ভবনের মধ্যে যে সমস্ত কার্যক্রমগুলো করা হয়েছে সেই কার্যক্রমগুলো দুঃখজনক, এবং সেটি একজন সভ্য সমাজের মধ্যে এই কাজটি কখনো হতে পারে না। এই সংসদ ভবন এটা রাষ্ট্রের, গণভবন এটা রাষ্ট্রের। কোনো ব্যক্তির উপরে যদি আক্রোশ থাকে, সেই ব্যক্তিটি তো নেই। এখন এই সংসদ বলেন, গণভবন বলেন, অন্যান্য যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো লণ্ডভণ্ড করা, ভাঙচুর করার পরে এই রাষ্ট্র থেকেই, রাষ্ট্রের আয় থেকেই আপনার আমার যে রাজস্ব আদায় হবে, আপনার আমার ট্যাক্সের টাকা, সেখান থেকেই এটা পূরণ করা হবে। আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, না আমি আপনাদের মতোই একজন মানুষ, কিন্তু আমি বলতে চাচ্ছি পরবর্তী রেজাল্ট কি? পরবর্তীতে ছাত্র সমাজ এই সংসদের এই সমস্তগুলো বিষয়গুলোকে আবার সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি করা হতো তাহলে আবার অনেক কয়েক কোটি টাকার বাজেট করা লাগতো, ছাত্ররা তা করে দিয়েছে। এবং গণভবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো এখন স্থিতিশীল হয়েছে। ছাত্ররা বর্তমানে রাজনীতিতে জড়িত না, কিন্তু তারা এখনকার প্রেক্ষাপটে তারা ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে যাওয়ার কারণে তারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, শুধু ঢাকা শহরেই না এবং বিভিন্ন জেলা শহরগুলিতে ছাত্ররাই ট্রাফিক সিস্টেমটা তারা নিয়ন্ত্রণ করছে। দিন রাত সচক্ষে দেখা এই ছাত্রগুলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার রাতের বেলা শিফটিং করে এরা দায়িত্ব পালন করছে। কিন্তু বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হচ্ছে, বিভিন্ন মার্কেটে ভালো ভালো দোকানের ভাঙচুর হচ্ছে, বিভিন্ন মার্কেটের দোকানগুলো ভেঙে লুটপাট হচ্ছে, এবং মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় রাতের বেলা ট্রাক নিয়ে পিকআপ ভ্যান নিয়ে ডাকাতি হচ্ছে। এটা কারা করছে? আমি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের কাছে বলবো,
দিন শেষে এই বদনামগুলো কিন্তু রাজনৈতিক দলের উপর গিয়ে বর্তাবে। এজন্য বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এখন বিরোধী দলে আছেন, বিশেষ করে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছে, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের যদি নামে কেউ যদি ভাঙচুর চালায় তাহলে সেই দায় দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধে চলবে এবং সেই বিষয়ে কিন্তু আপনারা এটাকে দায় বহন করতে হবে। এখন আপনি বলবেন এই দায় কি অন্য কেউ না? হ্যাঁ, অন্য কোনো দল করলে তাই, তবে এই সমাজে অন্য কোনো দলেরা এই নামে করে না, কারণ প্রত্যেকেরই পোশাক আশাকের একটা ভিন্নতা আছে, বিধায় তাদেরকে চিনা যায়। এখন যদি আপনাদের নামে আপনারা বলুন আমাদের কোনো কর্মীরা করে নাই, তাহলে আমি বলবো যে আপনাদের কর্মীরা করে না, এটা তো আমরাও বলি, সবাই বলে, কিন্তু কারা করলো তাহলে? সেজন্যই বলি যে আপনাদের নাম ভাঙিয়ে যদি অন্য কেউ যদি এই কাজটা করে তাহলে এই ক্ষেত্রে আপনাদের করণীয়, আপনাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের দলের কর্মীরা আছে, তাদেরকে বলুন পালাক্রমে সেই ওয়ার্ডগুলোকে রাত্রি জাগ্রত থাকতে বলেন। আপনাদের সেই ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেন সজাগ থাকার জন্য, যাতে করে কোনো বাড়িতে হামলা না হয়, কোনো বাড়িতে আক্রমণ না হয়, কোনো মার্কেটে যেন লুটপাট না হয়, কোনো মার্কেটের কোনো দোকান যেন দখল না হয়ে যায়। যদি সেই দখলদারিত্ব যদি আবার চলে, সমাজের মানুষ যখন জানবে আপনার নাম, অমুকের নাম, তমুকের নাম, তাহলে কি হবে? দিন শেষে হবে কি, যে যেই অবস্থা থেকে আমরা পরিবর্তন চাচ্ছি তাহলে তো কোনো পরিবর্তন হলো না, তাহলে আমাদের এই পরিবর্তন দরকার নেই। তাহলে তখন দেখা যাবে রাজনৈতিক দল হিসেবে আবারও আপনারা এবং এই রাজনৈতিক দল হিসেবে যারা কাজ করার ইচ্ছা পোষণ করছে তারা আবার ব্যর্থ হয়ে যাবে, সমাজের মানুষ আবার মুখ ফিরিয়ে নিবে, এই ছাত্র সমাজ হয়তো আবার নতুন করে আবার যুদ্ধে নামতে হবে। যেই কাজটা আপনারা পারেননি, যে কাজটা এদেশের রাজনৈতিক দল পারেনি, সেই কাজটা কিন্তু এই ছোট ছোট ছেলেরা কিন্তু উদ্যোগী হয়ে করেছেন। হ্যাঁ, আপনারা অনুপ্রেরণা জুগিয়েছেন, সাথে ছিলেন, এটা অস্বীকার আমরা করছি না, আমরা স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই ছেলেরা যে মৃত্যুকে সামনে করে নিয়ে এবং মৃত্যু ঝুঁকি, গুম হওয়ার ঝুঁকি, পরিবার শেষ হওয়ার ঝুঁকি, এগুলো নিয়ে যে সাহসিকতার সাথে যেই আন্দোলন করেছে, যেই আন্দোলন করার ফল আজকে অন্যান্য রাজনৈতিক দল ভোগ করার জন্য এতটা চেষ্টা করছেন, আমার মনে হয় এই সমাজের নারকীয়তা এখনই বন্ধ করা উচিত। যে যেই দলের আছেন প্রত্যেক দলের কর্মীদেরকে সজাগ থাকা দরকার, এবং আপনার দলের নাম যদি হওয়ার সম্ভাবনা মনে করেন তাহলে আপনি আপনার দলের প্রত্যেক ওয়ার্ডের কর্মীদেরকে বলে দিবেন যে তারা যেন এই ভাঙচুরের সাথে জড়িত না হয়, আর নাম দিয়ে যারা ভাঙচুর করে তাদেরকে ধরুন, তাদেরকে ধরে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সোপর্দ করুন। আর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে, প্রশাসনগুলো সাজিয়ে ফেলার পরে তখন অটোমেটিক্যালি আইনের হাতে সোপর্দ করে আপনারা সেই ব্যবস্থা নিন। আর রাজনৈতিক যদি রোষানল থেকে থাকে, তারপরও বক্তব্য হলো যে আইনকে আপনি নিজের হাতে তুলে নেবেন না, আপনি ভাঙচুর করে সমাধান করবেন না, বরং আপনার এ ব্যাপারে প্রচলিত আইনে আপনি দ্বারস্থ হন, আপনি ব্যবস্থা পাবেন। কারণ আপনি যদি উপযুক্তভাবে তাদের ব্যাপারে নালিশ করতে পারেন, আপনি আইনি ব্যবস্থা নেন, এরপরে যদি না হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনি যোগাযোগ করবেন। কিন্তু আমার মনে হয় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করাটা এই মুহূর্তে আমাদের দেশের জন্য ক্ষতিকর, কারণ এখনও কিন্তু আপনাদের বিজয় এখনও কিন্তু সুনিশ্চিত হয়নি, এখনও বিজয় অনেক বাকি, মাত্র বিজয়ের প্রথম ধাপে আপনার অবতীর্ণ হয়েছেন, এখনও অনেকগুলো ধাপ বাকি রয়ে গেছে। এই বিষয়গুলো বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। যদি আমাদের শুভ বুদ্ধির উদয় হয় তাহলে হয়তো একটি সুন্দর সমাজ আমরা পেতে পারবো, নতুবা আবার ব্যর্থ হয়ে যাব, আবার সমাজ, ছাত্র সমাজের মানুষ আবারও আমাদেরকে প্রত্যাখ্যান করে দিবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন।